এক ঘন জঙ্গলে টুনি, তার ছোট্ট মেয়ে টুকি আর তার স্বামী টোনার সাথে থাকতো। টোনা ছিল মাতাল। সে সারা দিন মদ খেয়ে জঙ্গলের এখানে সেখানে পড়ে থাকতো। টুনি সংসার চালানোর জন্য পাঁপড় বিক্রি করত। হে ভগবান, আমি কি করব? এই পাঁপড় বিক্রি করে কতটুকুই বা পয়সা আসে? পাঁপড় বিক্রি করে তো দুবেলা ঠিক মতো খাওয়ার জোটে না, তার উপর আবার এই মাতাল বর তো আছেই। আমার জমানো পয়সা দিয়ে মদ খেয়ে আসবে। আমার আর এইসব একদমই ভালো লাগছে না। টুনি যখন এই সব কথাগুলো বলছিল তখন সেখানে টুকি আসে। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। ঘরে পাঁপড় ছাড়া আর কিছুই নেই রে মা। তুই একটা পাঁপড় খা, আর বাকি পাঁপড়গুলো নিয়ে আমি বাজারে যাই। আজকে যদি সব পাঁপড় বিক্রি হয়ে যায় তো আমি তোর জন্য মাংস নিয়ে আসব। তখন তুই পেট ভরে মাংস দিয়ে ভাত খাস। আমি এখন আসি, তুই বাড়িতে সাবধানে থাকিস। এই বলে টুনি পাঁপড় নিয়ে বেরিয়ে যায় আর রথের মেলায় পাঁপড় বেচতে বসে পড়ে। পাঁপড় নাও পাঁপড়, মুচমুচে পাঁপড়। সেদিন টুনির সব পাঁপড় বিক্রি হয়ে যায়। তারপর টুনি কিছু টাকা দিয়ে টুকির জন্য মাংস কিনে নিয়ে বাড়ি যায় আর মাংস রান্না করে একটা পাত্রে রেখে দেয়। তক্ষুনি হঠাৎ টোনা সেখানে চলে আসে। টুনি, এই টুনি, কি হয়েছে? এই সময় মদের বোতল নিয়ে তুমি এখানে কি করছো? যাও, এখান থেকে চলে যাও। টোনা তখন রেগে গিয়ে বলে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে? হ্যাঁ, এটা আমার বাড়ি, আর আজকে আমি বাড়িতে বসেই মদ খাবো। হ্যাঁ, কিছুক্ষণ পর কালুদা আসবে, আমরা একসাথে বসে মদ খাবো। আর আজকে তুমি কি রান্না করেছো বলো তো? কেন, কি রান্না করেছি এটা জেনে তুমি কি করবে? তুমি তো বাড়িতেই থাকো না। তর্ক করো না, বলো কি রান্না করেছো? আজকে টুকির জন্য অল্প মাংস রান্না করেছি। মেয়েটা অনেক দিন থেকেই মাংস খাবে বলে বায়না করছিল। ভালোই হয়েছে, আজকে এই মাংস দিয়েই মদ খাবো। এই বলেই টোনা মাংসের পাত্রটা নিয়ে নেয়। তখন টুনি বলে, আমি এই মাংস মেয়ের জন্য বানিয়েছি, আমি তোমাকে এটা কিছুতেই খেতে দেব না। এই বলে টুনি টোনার হাত থেকে মাংসের পাত্রটা নিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই সেই পাত্রটি মাটিতে পড়ে যায়। আমাকে মাংসটা খেতে দিবি না, সেই জন্যই মাটিতে ফেলে দিলি, তাই না? টোনা টুনিকে জোরে জোরে মারতে থাকে। তখন টুনির মাথা ফেটে রক্ত বের হতে থাকে। মাকে এই অবস্থায় দেখে টুকি খুব কাঁদতে থাকে। টুকি তার মাকে নিয়ে হাসপাতালে যায়। তারপর ডাক্তার বাবু টুনির মাথাতে ব্যান্ডেজ বেঁধে দেয় আর টুকিকে বলে, এখন তোমার মায়ের মাথা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। তোমার মাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এখন তোমার মা কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি মায়ের খেয়াল রাখবো, মাকে কোনো কাজ করতে দেব না। টুকি তার মাকে বাসায় নিয়ে আসে। রোজকার মতো টোনা আবার মদ খাওয়ার জন্য পয়সা নিতে টুনির কাছে আসে। টুনি, ও টুনি, আমাকে টাকা দাও, আমার কাছে কোনো টাকা নেই, আমি মদ কিনতে পারছি না। টোনা, তোমার মধ্যে কি দয়া মায়া বলে কোনো কিছু নেই? তুমি দেখছো আমি অসুস্থ, তাও তুমি টাকা চাইছো?
শোনো, আমি তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না। কি কি বললি তুই? টাকা দিবি না? তাহলে আমার বাসাতে তোদের থাকার জন্য আর কোনো জায়গা নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। তখন টুনি ছোট্ট টুকিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। পথে সুখী পায়রার সাথে তার দেখা হয়। আরে টুনি, তুই কোথায় যাচ্ছিস? আর তোর এই অবস্থা কিভাবে হলো? টুনি তার বান্ধবী সুখী পায়রাকে সব কথা বলে, আর সব শুনে সুখী পায়রা বলে, চল তুই আমার বাসায়, ওই মাতাল বরের কাছে আর যাওয়ার কোনো দরকার নেই। তারপর সুখী পায়রা টুনি আর টুকিকে নিজের বাসায় নিয়ে আসে। শোন টুনি, এখন থেকে টুকিকে নিয়ে তুই এই বাসাতেই থাকবি, আর টুকিকে আমি স্কুলে ভর্তি করে দেব। এখন থেকে তোর আর টুকির সকল দায়িত্বই আমার। এরপর থেকে টুনি আর তার মেয়ে টুকি সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।